নমস্কার, আজ আমি আপনাদের রসপুলি পিঠা করে দেখাবো। এর জন্য আমি ঘি দিয়েছি, দিয়ে দিলাম 1 কাপ সুজি, একটু লবণ দিয়ে দিলাম। 1 কাপ সুজির জন্য আমি 1 কাপই জল দিয়ে দেবো। দেখুন, এইভাবে নাড়তে নাড়তে যখন মণ্ডমতো হয়ে আসবে, কড়াই থেকে ছেড়ে দেবে, তখন নামিয়ে নেব। নিয়ে একটু প্রেস করে মেখে নেব। দেখুন, মাখা হয়ে গেছে। এবার ছোট ছোট লেচি কেটে তার মধ্যে আমি পুর ভরে পুলি পিঠাগুলো করে নেব। এইভাবে ডিজাইন করে দেবো, দিয়ে 2 হাত দিয়ে একটু প্রেস করে দেবো যাতে মুখটা না খুলে যায়। আমি নারকেলের পুরটা করে রেখেছি আগে থেকেই, আখের গুড় দিয়ে পুরটা আমি করে রেখেছি। দেখুন, এইভাবে সব পুলি পিঠাগুলো আমি করে নেব। এই রসপুলি পিঠা খেতে খুব ভালো লাগে এবং অনেক দিন ধরে স্টোর করে খাওয়া যায়। দেখুন, হয়ে গেছে আমার। ওইদিকে কড়াইতে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এবার পুলি পিঠাগুলো ভেজে নেব। পিঠাগুলো দিয়ে আমি একটু হতে দেবো, সঙ্গে সঙ্গে নাড়বো না। লাল করে ভেজে তুলে নেব, সঙ্গে সঙ্গে নাড়লে ভেঙে যেতে পারে। বাকিগুলো আমি ভেজে নেব। চাল বাটা ঝামেলা ছাড়াই সুজি দিয়ে এই পুলি পিঠা খেতে কিন্তু অসাধারণ। বন্ধুরা, একবার করে দেখবেন। দেখুন, হয়ে গেছে আমার পিঠা। এবার আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 কাপ জল। একটু ফুটে উঠলেই আমি পিঠাগুলো দিয়ে দেবো। সামান্য একটু ফুটলেই নামিয়ে নেব। ঠান্ডা হলে রসটা টেনে যাবে। দেখুন কত সুন্দর নরম হয়েছে। ঠান্ডা হলে খেতে অসাধারণ লাগবে। বন্ধুরা, অবশ্যই করে